ওই পূর্ব দিকে এখান থেকে মাত্র ৩০০ মিটার দূরে কামারপুকুর স্টেশন। এই ভূতির খালের ওপরে মস্ত বড় গার্ডার ব্রিজ নির্মাণ হয়েছে। দেখতে দেখতে প্রায় একটা বছর অতিক্রম করে গেল। বর্ষার সময় এই গার্ডার ব্রিজ শুরু হয়েছিল ২০২৫ সালে। দেখুন, অনেকটাই কমপ্লিট। ওপরে গার্ডারের লোহার যে অংশটি উপরে তুলে দেওয়া হয়েছে, এবার ওপরে ঢালাই হবে, তারপর ধীরে ধীরে কমপ্লিট হবে। এই গার্ডার ব্রিজ লম্বায় অনেক বড়, আর কাজটা দেখেছেন তো, মজবুত কংক্রিট, যা এক কথায় অসাধারণ। আর ওই পূর্ব দিকেই রয়েছে এই ভূতির খালের গার্ডার ব্রিজ থেকে কামারপুকুর স্টেশন মাত্র ৩০০ মিটার দূরে। ওপরটা দেখালাম, নিচেটা দেখুন। আর এখানটায় বর্ষাকালে ভয়ঙ্করভাবে বন্যা হয়। সামনে কলেজ, কলেজের পাঁচিলে জল উঠে যায়, একটা ভয়ঙ্কর সৃষ্টি হয়। আর সেই ভূতির খাল গার্ডার ব্রিজের তলা দিয়ে সামান্য ছোট্ট একটি পাইপের মাধ্যমে জল এখন প্রবাহিত হচ্ছে, চলে যাচ্ছে উত্তর থেকে দক্ষিণের দিকে। আর সুন্দর মাঠ, আর এখানে চারিদিকের প্রকৃতির দৃশ্যটা দেখাচ্ছি। আর ওই যে পাঁচিলটি দেখছেন, কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়ের পাঁচিলের শেষ সীমানা। আর এখানে গার্ডারের নিচে যে সাপোর্টগুলো দেয়া থাকে সেখানে রাখা আছে এই দৃশ্য। আর আসছে ভূতির খালটি উত্তর দিকে এসে দক্ষিণ দিকে এরকম ছোট্ট করে এখন খনন করা হয়েছে। তারপর এই গার্ডার ব্রিজের কাজ সম্পূর্ণ হয়ে গেলে, যাতে বর্ষাকালে এই জল সুন্দরভাবে বেরিয়ে যেতে পারে দক্ষিণ দিকে, সেই ব্যবস্থা করা হবে। আর জয়রামবাটি থেকে রেল লাইনের মাটিটি ঠিক এইভাবে এসে এখানে সুন্দরভাবে বসানো হয়েছে। দেখতে পাচ্ছেন গার্ডার ব্রিজের দক্ষিণ দিকে দেখাচ্ছে এইটি। এবার আমি যাব এই গার্ডার ব্রিজের তলা দিয়ে এই গার্ডার ব্রিজের ওই পশ্চিম প্রান্তে, ওখানে দাঁড়িয়ে আপনাদেরকে ভিডিওটা করব। তো চলুন যাওয়া যাক। আপনাদেরকে ওই ভূতির খালের ওপরে যে গার্ডার ব্রিজ নির্মাণ হয়েছে ওখানটায় দেখালাম। চলে এলাম কলেজের পিছনে আর একটি গার্ডার ব্রিজ হয়ে গেছে, সম্পূর্ণ একদম মাটি, ডাস্ট, পাথর ফেলে রেডি করা হয়েছে। দেখতেই পাচ্ছেন, দেখাচ্ছি, আমি সেখানেই দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে আপনাদেরকে এই দৃশ্যটা তুলে ধরছি। ওই যে একজন হাঁটতে হাঁটতে সকালবেলা মর্নিং ওয়াক করতে করতে রেললাইন রাস্তা ধরে পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন, এই হচ্ছে গার্ডার ব্রিজের, আমি এই লোহার ওপরে অংশটায় দাঁড়িয়ে আছি। আর দেখুন সুন্দর চিত্র, একটু জুম করে দেখাই। আর ঠিক ওই যে যেখানে গাছটা দেখতে পাচ্ছেন ওখানে একটি নতুন বক্স ব্রিজ নির্মাণ হচ্ছে। আমি যিনি হেঁটে যাচ্ছেন জিজ্ঞেস করলাম যে কাদা আছে কি না, বলছে অল্প বিস্তার কাদা আছে, দেখি চেষ্টা করব যাওয়ার। তো এই এই দেখুন আর কি করা আছে দেখাচ্ছি। এই গার্ডার ব্রিজের দক্ষিণ দিকটা দেখাচ্ছি, নিচের এই পোর্শন করা আছে। জল চলে যাবে ওই দিক দিয়ে, দেখতেই পাচ্ছেন, ওই দিক দিয়ে জল চলে যাবে। এটা দেখাচ্ছে আপনাদেরকে দক্ষিণ দিকে, গার্ডার ব্রিজের দক্ষিণ সাইডে। চলে এলাম উত্তর সাইডে, দেখতেই পাচ্ছেন গার্ডার ব্রিজে এরকম পাথর ডাস্ট ফেলে রেডি করা হয়েছে। আর এখানটায় কি কাজ হয়েছে দেখে নিন। এটা উত্তর সাইডে দেখাচ্ছি গার্ডার ব্রিজের। প্রচুর জল, বর্ষাকালে এখানে ভয়ঙ্কর বন্যা হয়, তাই দেখতেই পাচ্ছেন কি অবস্থা। এই বর্ষাকালে কালবৈশাখীর বৃষ্টি মারাত্মক হচ্ছে, যা ভাবা যাবে না। আর দেখুন এই কলেজের পিছনে কত জল দাঁড়িয়ে গেছে। এ তো কিছুই নয়, এ তো টেলার। পুরো পিকচার এখনো বাকি আছে, বর্ষাকালে কি হয় সেটা দেখা যাবে। তো এই এখন দৃশ্য দেখে নিন। অসাধারণ, প্রচুর জল দাঁড়িয়ে গেছে কলেজের পিছনে। আর ঠিক পশ্চিম অমরপুর গ্রাম,
আর এখানে রয়েছে আদিবাসী পাড়া। তো চলুন, যেখানে নতুন বক্স ব্রিজটি তৈরি হচ্ছে সেখানে আপনাদের নিয়ে যাই, চেষ্টা করি। নাহলে আমার ভিডিও এখানেই শেষ হবে, কাদা থাকলে যাওয়া খুব মুশকিল হয়ে পড়বে। ওই দেখুন একজন আসছে অনেক কষ্ট করে, মাঠেতে জল আছে। আমিও সাইকেলে করে আমি ভিডিও করি যখন আমি কামারপুকুর থেকে জয়রামবাটি ভিডিও করতে যাই। তো চলুন যাওয়া যাক, সেই বক্স ব্রিজটি কত দূর পর্যন্ত কাজ এগোলো সেইটা পর্যন্ত আমি তুলে ধরার চেষ্টা করব। তো চলুন যাওয়া যাক। আর সামনে মাটি সমান করা, মাটি পেশাই করা গাড়ি দাঁড়িয়ে আছে। এই যে দেখাচ্ছি, দেখুন এগিয়ে যাচ্ছি, সামনে মাটি সমান করা, মাটি পেশাই করা গাড়ি দাঁড়িয়ে আছে। আমি ওই বক্স ব্রিজ পর্যন্তই যাব, ভিডিওটা ওখানেই শেষ করব। যাওয়া যাবে না, প্রচণ্ড চিটচিটানি কাদা, ভিডিও করা অসম্ভব হয়ে যাবে। তো যতটুকু পারলাম তুলে ধরার চেষ্টা করলাম। আর বর্তমানে এইভাবে মাটিটি পড়েছে সেটাও দেখে নিন। আবার মাটি শুকাক, আপনাদের জন্য আবার ভিডিও তুলে ধরব। তো দেখে নিন, আমি যেখানে বক্স ব্রিজটি নির্মাণ হয়েছে নতুন, সেখান পর্যন্তই আমি ভিডিওটা রানিং অবস্থায় নিয়ে যাচ্ছি, আপনারা দেখে নিন। আর পশ্চিম দিকে কুয়াশাও আছে, মেঘলা আকাশও আছে, ওয়েদারটা আজকে ভালো। কিন্তু এই মাটি ভিজের জন্য আমি আর রিস্ক নিলাম না দূরে যাওয়ার। তো এই অল্প সময়ের মধ্যেই দেখে নিন, এখনো কিছুই হয়নি। তো চলো নিচে নেমে দেখাই। কলেজের পিছন থেকে মাত্র 200 মিটার দূরে নতুন একটি বক্স ব্রিজ নির্মাণ হচ্ছে, এই কামারপুকুর থেকে জয়রামবাটি রেল লাইনের মাঝে। তো সেই জায়গায় আমি এসেছি। আর দেখুন বর্তমানে এইভাবে মাটিটি পড়ে চলে গেছে পূর্ব দিকে কামারপুকুর স্টেশনের দিকে। কলেজের পিছনে যে শেষ হচ্ছে ফুতির খালের ওপরে গাড়ার ব্রিজ যেখানে নির্মাণ হয়েছে, আর যেখানে নতুন বক্স ব্রিজটি নির্মাণ হচ্ছে সেটা আপনাদের তুলে ধরি। ওটা দক্ষিণ দিক, আমি দাঁড়িয়ে আছি উত্তর দিকে। এখন আপাতত এই দৃশ্য বর্তমানে। নিচে জল দাঁড়িয়ে গেছে, এবছরে প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে, চাষি ভাইদের ফসল অধিক পরিমাণে নষ্ট হচ্ছে বৃষ্টির কারণে। যখন জল দরকার তখন জল হচ্ছে না, অসময়ে জল হয়ে চাষি ভাইদের বিপদের সংকুল পরিস্থিতি তৈরি করছে এই আবহাওয়া খেয়ালিপনার জন্য। তো যেটা বলছিলাম, রেল লাইন কলেজের পিছন থেকে মাত্র 200 থেকে 300 মিটার দূরে নতুন বক্স ব্রিজ নির্মাণ হয়েছে। আর একটি হয়েছে পশ্চিম দিকে খানিকটা এগিয়ে গেলে পশ্চিম অমরপুরের গ্রামের মাঝামাঝি আর একটি বক্স ব্রিজ নির্মাণ হয়েছে, সেইটিও ঠিক এই টাইপেরই হয়ে আছে, এখনও কিন্তু হাত দেওয়া হয়নি। কি করে হবে, কারণ এই দেখতে পাচ্ছেন তো বৃষ্টির জল কতটা জমে আছে। আর এইদিকে আর যাবো না, আপনাদের বললাম চিটচিটানি কাদা, সাইকেলে করে ভিডিও করতে এসে যাওয়া সম্ভব নয়, শুকাক তারপরে আসবো। আপনাদের চারিদিকে সুন্দর দৃশ্যটি তুলে ধরছি। যেদিকে আমার ক্যামেরা ঘুরছে ওই দিকটি পশ্চিম অমরপুর গ্রাম, সবুজ আর সবুজ। আর এখানে খানিকটা ধান চাষ হয়েছে, তাই হলুদ আর হলুদ। আর ঠিক ওই দিকটি আদিবাসী পাড়া। এই বর্ষাকালে এই জমি ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম বন্যা হয় বর্ষাকালে। তাই এখানে পূর্ব রেল দপ্তর যে রেল লাইনটি নিয়ে যাচ্ছে কামারপুকুর থেকে জয়রামবাটি 6 কিলোমিটার, প্রচুর পরিমাণে গার্ডার ব্রিজ, বক্স ব্রিজ কিন্তু নির্মাণ হচ্ছে এই জলটি সুন্দরভাবে নিকাশ করার জন্য। সব কিছু মাথায় রেখে পূর্ব রেল দপ্তর এই রেল লাইনটি নিয়ে যাচ্ছে কামারপুকুর থেকে জয়রামবাটির দিকে। মাঝে অনেক গার্ডার ব্রিজ, বক্স ব্রিজ নির্মাণ হয়েছে। আর এইটি নতুন শুরু হয়েছে, দেখতেই পাচ্ছেন, নালে এখানে মাটি পড়ে যেত। নতুন তৈরি হয়েছে, আরও এরকম মনে হয় আরও 2-1টা হতে পারে, আমার ঠিক জানা নেই। যদি হয় সেটা তো আমরা আছি, আপনাদের ভিডিও করে পাঠাবো। তো এখানেই আমার ভিডিও সমাপ্ত করছি, ওই দিকে যাওয়া সম্ভব নয়, কারণ চিটচিটানি কাদা, সাইকেলে করে ভিডিও করে সম্ভব নয়। তো এখানে আমি ভিডিওটা শেষ করব। আপনাদেরকে 10 মিনিটের সুন্দর একটি ভিডিও উপহার দিলাম। কামারপুকুর স্টেশনের কাছ থেকে ভূতির খালের ওপরে যে গার্ডার ব্রিজ নির্মাণ হয়েছে দেখালাম। আর পিছনে যে একটি গার্ডার ব্রিজ নির্মাণ হয়েছে সেটা কমপ্লিটের মুখে। এই বলে আমি আজকের ভিডিও এখানে শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, পরিবার নিয়ে হাসি খুশিভাবে জীবনযাপন করবেন। আমি দীপঙ্কর। এই বলে আমি কামারপুকুর স্টেশনের 2টি গার্ডার ব্রিজ, একটি বক্স ব্রিজের ভিডিও দেখে এখানে শেষ করলাম।